فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مرحبا زبان كل एक साथे जुड़े पड़ेन मोहब्बते سيدنا وعلى آل سيدنا সম্মানিত ভাইরা আমার দুরূদ পড়তে আপনাদের কষ্ট হয় আওয়াজে তো বোঝা যাচ্ছে খুবই কষ্ট হইতেছে আপনাদের মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে নেই এমনটা নাকি খাওয়া দাওয়া হয়েছে নি
আপনারা যেভাবে এলোমেলো অবস্থায় বসে আছেন, কেউ কারোর সাথে কি দুশ্মনী আছে নাকি? তাহলে তো দূরে কেন? একটু কাছে আসেন না ভাই, একটু কাছে আসেন না প্লিজ। আগামী কালকে কি মাহফিল পাবেন? কথা বলেন। আগামী কালকে মাহফিল হবে? এটা প্রতি বছর তো একবার হয়, কয়বার? অতএব আমি অনুরোধ করে বলবো যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, একটু সময় দেন, কাছে আসেন, আমার কাছে আসেন। দুরূদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? একসাথে বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? কেমন সওয়াব? রাসূলুল্লাহ দুরূদের আওয়াজ শুনতে পাইনি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রওজা মুবারকে শুয়ে আছেন, ঘুমাইয়া আছেন। রাসূলুল্লাহ ওই রওজা মুবারক থেকে তার পেয়ারা উম্মতের দুরূদের আওয়াজ নিজ কানে শুনতে পান। একসাথে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ, দলিল সহিহ আল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহিস সালাম। এই পৃথিবীর প্রান্ত থেকে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, রাসূলুল্লাহ বলেছেন ওই দুরূদকারীর নাম, তার মার নাম, তার বাবার নাম, সকলের অ্যাড্রেস ফেরেশতারা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে প্রেরণ করে দেয়। রাসূলুল্লাহ ওই দুরূদকারীর নাম দেখে দেখে ওয়াস্তাগফির লাহু, আল্লাহর দরবারে তার জন্য গুনাহ মাফের ইস্তেগফার করতে থাকে। অতএব মহব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। সাইয়্যিদিনা ভিতরে একটু সাউন্ড দেবো, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, ও দয়াল নবীজি আপনা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদের বইল না আল্লাহুম্মা মারহাবা, জোরে। ওয়ালা আলি মাওলানা। এই দুনিয়া পরে থাকবি, ওরে আমরা একদিন থাকবো না। সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুইল না আল্লাহুম্মা মারহাবা। জবান খুলে যারা রাস্তাঘাটে দোকানে পাটে আসেন তাড়াতাড়ি চলে আসেন। সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করার মন, ও মন সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি গুরুস্থানে
ও মানুষ তুমি বুঝলা না আল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা চেঞ্জ করে দেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা আসমান গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ মারহাবা তোমরা কেন আল্লাহর জিকির করো না লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা এই লা ইলাহা বহু দূরে মদিনা বল বহু মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর মারহাবা পোরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা একসাথে ও লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর-ই-সুপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি কারি মাওলানা আলিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি উমরি বারাকাল্লাহু ফি হায়াতি, মাওলানা মুহাম্মদ নুরউদ্দিন খান সাহেব বারাকাল্লাহু ফি উমরি, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতুলি বারাকাল্লাহু ফি উমরি, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ সাহেব বারাকাল্লাহু ফি উমরি, বিশেষ অতিথি মাওলানা আসহাব আলী আনসারী সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া হাদাউ ইলা সিরাতিন মুস্তাকিম, জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। আর অন্যান্য উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আসুন আমরা সর্বপ্রথম রব্বে করিমের দরবারে
শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল এই কনকন শীতের মধ্যে হাজারো হাজার লাখ লাখ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমার আপনার মতো কত মানুষ অসুস্থ অবস্থায় বাড়ি করে হসপিটালে কাতরাচ্ছেন, তাদের চাইতে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক ও ভিক্ষা দান করেছেন। আসুন সেই রব্বে করিমের দরবারে মন ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। একসাথে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে তার প্রিয় হাবিব আফতাবে নবুওয়া শাহানশাহে রিসালা সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে নির্বাচিত করে দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছেন। আসুন সেই রব্বে করিমের দরবারে আবারও মন ভরে মন উজাড় করে আবারও শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, অ্যাটেনশন থাকবে আমার দিকে। কার দিকে? আমার দিকে তাকান। কথা বুঝতেছেন? প্রবলেম হচ্ছে? সম্মানিত ভাইয়ের আমার, আমরা যারা এখানে এসেছি, এখানে বসেছি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রীকে খুশি করার জন্য আমরা এখানে আসি। একসাথে বলেন আসি। আমরা এসেছি কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ ও তার প্যারা মাহবুব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশির জন্য আমরা এখানে এসেছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? না অন্য কোন উদ্দেশ্য আছে আপনাদের? আছে, আছে। বিরিয়ানি খাওয়ার না উদ্দেশ্য? বিরিয়ানি আসেনি? শুনলাম গরুর গোশত নিয়ে আইছে। বিরিয়ানি আছে, তবে আমরা যারা এখানে বসে আছি আমরা বিরিয়ানির পাগল এখানে আসি নাই, আমরা কোরআনের আকর্ষণে এসেছি। পিছনের বাইরে ঠিক কয় না, ওরা মনে হয় নিয়ত করছে জীবনে ঠিক কইতো না। একসাথে বলেন ঠিক কিনা? বিরিয়ানি খাওয়ার না একদল লোক আছে, ওরা ফ্যান্ডেলের আশেপাশে ঘুরতেছে। ঠিক কিনা বলেন? বিরিয়ানি যখন গ্রান পাইব তখন ফ্যান্ডেলে ঢুকবো। ঠিক কিনা বলেন? বলেন, আমি হাসা কথা বললাম না? সত্য কথা বললাম না? আর আমরা যারা এখন ফ্যান্ডেলের ভিতরে আছি, আমরা কোরআনের মহব্বতে এসেছি। ঠিকটা জোরে সবাই বলেন। যার জবান বন্ধ থাকবে বুয়া হয়ে যাইবা কিন্তু। একসাথে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য। কোরআন যত শুনবেন, হাদিস যত শুনবেন, আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। সগীরা গুনাহ আসেনি? কার নাই? হাত উঠান। আরে বাবা, সগীরা গুনাহ সবার আছে তো? গুনাহ কয় প্রকার? দুই প্রকার, সগীরা কবিরা। সগীরা একসাথে বলেন সগীরা। আজকের মাহফিলে আসার কারণে সগীরা গুনাহ মাফ। রইল কি? কবিরা গুনাহ মাফ হয় না, কবিরা গুনাহ মাফ হয় না রে, ইল্লা তাওবা। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তবে আজকের কোরআনের মাহফিলে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবে। কেমনে মাফ হবে? যারা কোরআন এবং হাদিসের আলোচনা আউয়াল থেকে আখের পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে,
আমল করার নিয়তে শুনবে, যাওয়ার সময় দোয়া করে মুনাজাত করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিবে এই প্যান্ডেলের ভিতরে। আমার আল্লাহর দরবারে তওবা করবে, দোয়া করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দিবে। এই যে অনেকে আসতেছে, মারহাবা বলেন। আরো আসবে, ওরা প্যান্ডেলের বাইরে ঘুরতেছে, আইবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। আলোচনা বুঝতেছেন? আমি এখানে আরো আসছিলাম নি? সবাই চিনেন তো আমারে? গত বছর দেখা হয়েছিল নি? গত বছর অনেক 31 তারিখ আপনাদের পাশের গ্রামে আসবো। এই মাহফিলে গত বছর অনেক মানুষ ছিল, আজ অনেক মানুষ দুনিয়ায় নাই, ঠিক কিনা বলি? আগামী বছর আবার আসবো কি আসবো না, কিন্তু মানুষ তো থাকবে না, অনেক চলে যাবে, ঠিক কিনা বলে? তো আসার সিরিয়াল আছে, যাওয়ার আগে ছোট ভাই চলে যেতে পারে বা মেজো ভাই চলে যেতে পারে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে থাকার জায়গা নয়, অন্ধকার খবরে আমি আপনি চলে যেতে হবে। তবে যাওয়ার আগে এই দুনিয়াতে পৃথিবীতে মালিক আমাকে আপনাকে পাঠিয়েছেন তার দাসত্ব গোলামির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামির মধ্যে নাম্বার 1 গোলামি হলো, ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কি নামাজ? নামাজ পড়েননি? এশার নামাজ কয়জনে পড়ছেন না? হাত উঠান। হায় হায় হায়, পড়েন নাই? আরে বলছি যারা পড়েন নাই তারা হাত উঠান। যারা উঠাইছে আসলে ওরা সত্যি উঠাইছে, ঠিক কিনা বলেন? কারা কারা এশার নামাজ পড়ছেন হাত উঠি আল্লাহকে দেখান, ফের আল্লাহর ফেরেশতারা ছবি উঠান। নারে তাকবীর। ভাবে হাতটা তুলে না ভাই, লাড়াছাড়া দেন না, আল্লাহর ফেরেশতারা ছবি উঠাও। নারে তাকবীর। হাত নামান। যারা পড়ে নাই তারা উঠাইছে, যারা পড়ে তো উঠাইছে, ঠিক কিনা বলেন? তো ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে নাম্বার 1 ইবাদত হলো নামাজ। এই নামাজ সারা যাবে? কথা বলেন, সারা যাবে? আপনি শত ব্যস্ততা থাকেন, আগে পড়তে হবে কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদাররা, যখন তোমাদের কি আজানের মধ্য দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে, তোমরা সাথে সাথে মসজিদের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়াবা জবান বন্ধ করে নয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির করতে করতে আল্লাহর ঘরে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। তার নামাজ কার? এটা আল্লাহর হক। ইবাদত কার হক? হক দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ। আপনি যদি নামাজ এক ওয়াক্ত পড়েন না, আল্লাহ আপনারে মাফ করে দিতেও পারে, কিন্তু বান্দার হক আপনি নষ্ট করবেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, যারা 15 বছর এই দেশে রাজত্ব করেছিল, দেশ চালিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা বক্কর করে শোষণ করে তারা ভারতে পালিয়েছে, ঠিক কিনা বলে? এমপি মন্ত্রী ওদের কি আছে? সবগুলো হচ্ছে ফকিন্নি, ঠিক কিনা বলে? আমার আপনার টাকা খেয়ে লন্ডনে বাড়ি বানিয়েছে, দেশে বাড়ি বানিয়েছে, ঠিক কিনা বলে? এটা আমার আপনার টাকা। যদি তারা টাকাটা সঠিকভাবে বিতরণ করত, আমাদের দেশে কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? ওরা মুসলমানের টাকা মেরে কি ওরা বড়লোক হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ
বরদাস্ত করেন নাই। অতএব সামনেও যারা নির্বাচন করে এমপি হবে, মন্ত্রী হবে, এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? ওদেরও যে দশা হয়েছিল আপনাদেরও সেই দশা হবে যদি সঠিকভাবে এই দেশে শাসন না করতে পারেন, ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারেন। ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর হক কি? নামাজ। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ যেগুলা বিধান, এগুলো হচ্ছে আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করবেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কে মাফ করবে না? একসাথে বলেন, কে? নামাজ। যুদ্ধের ময়দানে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন সংগঠিত হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল নি? কথা বলেন। বদরের যুদ্ধ ছিলেন নি? নাম শুনছেন নি? বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র কতজন ছিলেন? কথা বলেন। 300? একসাথে বলেন। আর কাফের মুশরিক বেঈমানের সংখ্যা কত ছিল? 1000। কত হাজার? জোরে বলেন, আরো জোরে। তাহলে 313 জন 1000-এর সাথে পারার কথা। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ ওই বদরের যুদ্ধেও তিনি বিজয়ী পেয়েছিলেন। রাসূলুল্লাহ তাওয়াক্কুল করেছিলেন কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যা 70 জন শহীদ হয়ে গেলেন, 70 জন বন্দী হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল কাফের মুশরিক বেঈমানদের সাথে রাসূলুল্লাহ পারবেন না। এই চিন্তায় তিনি সাথে সাথে সেজদার মধ্যে বদরের প্রান্তে বসে পড়লেন, সেজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে তিনি আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, মালিক, মনে হয় বদরের যুদ্ধে আমরা পারবো না। আমার সাহাবায়ে কেরামের সংখ্যা 70 জন শহীদ হয়ে গেলেন, 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহ, এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া আমাদের উপায় নেই। আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, হাবিব, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। হাবিব, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আপনার কাছে অতি নিকটে। রাসূল, আপনাকে আমি সাহায্য করতেছি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, জিবরিল, কোথায় আছো? জিবরিল বলেন, লাব্বাইক ইয়া রাব, আপনার কি হুকুম মান বলল? আমার আল্লাহ তাআলা বললেন, জিবরিল, তাড়াতাড়ি লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে বদরের ময়দানে চলে যাও, আমার বন্ধুরে গিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিনের নেতৃত্বে লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে বদরের যুদ্ধে কাফির মুশরিকদেরকে বেঈমানদেরকে মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জয়লাভ করলেন, বিজয়ী হয়ে গেলেন, সাথে সাথে হানা ওয়াক্তুস সালাত ইযহাব ইলাল বদর, রাসূলুল্লাহ সাথে সাথে বদরের ময়দানে
বদরের মাটি নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার তোমার কাজ আসলে ওরে সুবহানাল্লাহ আজান হয় কাজ করে, কিন্তু মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ যুদ্ধ শেষ সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। এদিকে জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়া রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়া চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন প্রথম আসমানে গিয়া দেখে প্রথম আসমানের সব দরজা বন্ধ। কি বন্ধ? সব দরজা বন্ধ। জিবরিল আমিন আল্লাহকে ডাক দেয়া বললেন, মালিক আল্লাহ, আমি জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে আপনার বন্ধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে বিজয়ী দিয়ে এসেছি। আল্লাহ, প্রথম আসমানে সব দরজা বন্ধ, আল্লাহ দরজাগুলা খুলে দাও, আমি ঢুকবো। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে, তুমি প্রথম আসমানে লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে ঢুকতে পারবা না। জিবরিল ডাক দেয়া বললেন, মালিক কেন আমরা ঢুকতে পারবো না? আমরা তো বদরের যুদ্ধে আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়ে এসেছি, আপনার হুকুম মেনেছি, কেন আমরা প্রথম আসমানে ঢুকতে পারবো না? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে, তুমি তো আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আসো নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল বলে, আল্লাহ আপনার বন্ধুর কাছ থেকে তো অনুমতি নিতে পারি নাই, কারণ আপনার বন্ধু যুদ্ধ শেষ হওয়ার পরেই তিনি নামাজে দাঁড়ায় গেছেন। আমার আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধু নামাজ পড়তেছে, তুমি পিছনে দাঁড়ায় থাকো, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে হুকুম না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি প্রথম আসমানে ঢুকতে পারবে না। রেড অ্যালার্ট। যদি বলবেন না সুবহানাল্লাহ? বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বন্ধুরে কত ভালোবাসে। আর আমাদের দেশে বন্ধুর ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, ঠিক কিনা বলেন? স্বার্থ শেষ, বন্ধু ঠিক কিনা বলেন? এরকম হয়েছে না আপনাদের কারো সাথে? বন্ধু চিনতে হবে, বন্ধু চিনেই বন্ধুর সাথে বন্ধুত্ব করতে হবে। এই জন্য বন্ধু চিনেই নির্বাচন করতে হবে আগে ওই বন্ধু নামাজ পড়েনি, ঠিক কিনা বলেন? ওই বন্ধু ঘুষ খায়নি। যেই বন্ধু ঘুষ খায় নামাজ পড়ে না, এটার সাথে বন্ধুত্ব দরকার নাই, ঠিক কিনা বলেন? সুদখোর ঘুষখোর আপনাদের এলাকায় আসেনি? একসাথে বলে আসেনি? সব জায়গায় আছে। এই ময়মনসিংহ এক জায়গায় মাহফিল করলাম, জিগাইলাম সুদখোর আসেনি? হুজুর আছে। আমি চিন্তা করলাম সারা বাংলাদেশি ঘুরি, সব জায়গায় সুদখোর ঘুষখোর আছে। এই সুদখোর ঘুষখোর দেশটা খায়া লইছে, ঠিক কিনা বলেন? আমি মনে করি যারা সুদ খায় ঘুষ খায় এদের জানাজার নামাজে না যাওয়াই উত্তম, ঠিক কিনা বলেন? এদের শিক্ষা হবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলেন, জিবরিল তাড়াতাড়ি করে আমার বন্ধু নামাজে দাঁড়ায় গেছে, তুমি পিছনে দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূলুল্লাহ নামাজ শেষ। কি শেষ? নামাজ কমপ্লিট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু, অর্থাৎ চক্ষু দিয়া যেটা দেখেন, চক্ষু বন্ধ করিও তাওই দেখেন, ঠিক কিনা বলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে, তিনি সবকিছুই বুঝতেছেন, দেখতেছেন, জিবরিলের খেলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ নামাজ কমপ্লিট। নামাজ শেষের পরে তিনি দেখলেন হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় রইছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি কি যাও নাই? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আমি চলে গিয়েছিলাম, আপনার কাছ থেকে অনুমতি নিতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব দরজা বন্ধ করে দিয়েছেন। আপনি রাসূলুল্লাহর অনুমতি আমার নেওয়াই লাগবে। এবার রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, টেনশন করিও না, চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই মুহূর্তে আমি অনুমতি দিলাম। আল্লাহরে গিয়া বলিও রাগ না করতে। সুবহানাল্লাহ। যাও রে জিবরিল, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম। রাসূলুল্লাহ হাসি মুখে জিবরিল আমিনকে অনুমতি দিলেন। এবার জিবরিল আমিন লক্ষাধিক ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে যেই মাত্র গেলেন, যাওয়ার সাথে সাথে দেখলেন আসমানের সব দরজা আমার আল্লাহ খুলিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রেম দরকার আছে না? কিন্তু আমার আপনার দেশে তো একদল বাইরা বলে যে রাসূলুল্লাহর ভালোবাসার দরকার নাই, আল্লাহরে ভালোবাসলেই নাকি জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, অথচ আল্লাহ বলতেছেন যে আমার ভালোবাসা যদি, আমার মহব্বত যদি পেতে চাও, আগে আমার বন্ধুর সাথে প্রেম লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে? রাসূলুল্লাহর সাথে প্রেম লাগাতে হবে। কারণ আল্লাহর আনুগত্য যেখানে, রাসূলুল্লাহর আনুগত্য সেখানে। আল্লাহর ভালোবাসা যেখানে, রাসূলুল্লাহর ভালোবাসাও। কারণ এটা আল্লাহই ডিক্লার দিয়া দিয়েছেন, আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজান আপনি দিবেন, দেখবেন আজানে আপনি আল্লাহর নাম উচ্চারণ করবেন, সাথে সাথে তার বন্ধু মুহাম্মদের নামও আছে। ঠিক কিনা বলেন? কি নামাজে, কি আজানে, কি ইকামতে, কি লৌহ কলমে, কি আরশ আজিমে, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে তার বন্ধু মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহর ভালোবাসার দরকার আছে না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবাসছেন। আমাদের দেশে যত ওলি আব্দাল গৌস কুতুব আছে, ওরা কি রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়াই কি ওলি হইছে? শাহজালাল, শাহপরান, আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, ওদের হৃদয়ে পুরাটাই ছিল রাসূলুল্লাহর প্রেম। ঠিক না বলে? রাসূলুল্লাহর ভালোবাসা। আচ্ছা, রাসূলুল্লাহর ভালোবাসা যদি শাহজালালের হৃদয়ে না থাকতো, তিনি ৩৬০ জন সফর সঙ্গী নিয়া জানমাজ বিছিয়া সুরমা নদী পার হইয়া গেছে। ঠিক কিনা বলেন? তুমি আমি পারবো নি? হ্যাঁ, ছোটখাটো পুকুরের মধ্যে দেখবেন আপনি হাঁটতে পারবেন, ডুববে আর মরবেন। ঠিক কিনা বলে? শাহজালাল, শাহপরান, ৩৬০ আউলিয়া, ওদের হৃদয়ই ছিল পুরা রাসূলুল্লাহর ভালোবাসা। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কত ভালোবাসা ছিল। উহুদের যুদ্ধে একজন মহিলার ভাই শহীদ হয়ে গেল, সন্তান শহীদ হয়ে গেল, স্বামী শহীদ হয়ে গেল। মানে এক পরিবারের মধ্যে কয়জন? ৩ জন শহীদ হয়ে গেল। মহিলাটি যেই মাত্র শুনলো ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, আদরের স্বামী শহীদ হয়ে গেছে, মহিলাটি বাড়ি থেকে দৌড়াতে শুরু করলো উহুদ প্রান্তে। উহুদ প্রান্তে যেই মাত্র দৌড়াতে শুরু করলো, রাস্তায় একটি কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলা তো বুঝেন, দল, সাহাবায়ে কেরামের দল। কাফেলার সাথে, দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলা ডাক দিয়া বলে, রে মহিলা, তুমি কোথায় দৌড়াও? বলে উহুদে। কাফেলা ডাক দেয়া বলো, রে মহিলা, জানোনি? বলে কি? বলে জানো না তুমি? ওই উহুদের যুদ্ধে তোমার আদরের সন্তান তো শহীদ হয়ে গেছে। মহিলাটি ডাক দেয়া বলল, রে কাফেলা, আমার আদরের সন্তান উহুদের যুদ্ধে, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, আমি জানতে চাই না? বলো বলো রে আমার দয়াল নবীজি উহুদের যুদ্ধে কেমন আছে? আল্লাহু আকবার বলে।
আমার দয়াল নবী কেমন আছে, সুবহানাল্লাহ পড়েন। মহিলাটি আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে প্রতিমধ্যে আরেকটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলা ডাক দিয়া বলে, রে মহিলা, জাননি জাননি ওই উহুদের যুদ্ধে তোমার আদরের ভাই তো শহীদ হয়ে গেছে, তোমার আদরের ভাই শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল, রে কাফেলা, আমার আদরের ভাই শহীদ হয়ে গেছে, আমি জানতে চাই না রে, আমি জানতে চাই না। বলো বলো রে আমার দয়াল নবী উহুদের যুদ্ধে কেমন আছি। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, এবার মহিলাটি আর একটি দৌড়াতে শুরু করলো, উহুদের প্রান্তে দৌড়াতে শুরু করলো। তৃতীয় আর একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলা ডাক দিয়া বলো, রে মহিলা, ও মহিলা, আপনি কি জানো ওই উহুদের যুদ্ধে তোমার একমাত্র শুধুমাত্র আদরের স্বামী তো শহীদ হয়ে গেছে, তোমার আদরের স্বামী শহীদ হয়ে গেছে রে মহিলা। মহিলা ডাক দিয়া বলো, রে কাফেলা, আমি জানতে চাই না, আমি জানতে চাই না, আমার আদরের স্বামী শহীদ হয়ে গেছে, বলো বলো রে আমার দয়াল নবীজি উহুদের যুদ্ধে কেমন আছি। ও ভাইরা আমার, এবার মহিলাটি উহুদের যুদ্ধের প্রান্তে ময়দানে চলে গেল। মহিলাটি চিৎকার মেরে ডাক দেয়া বলল, রে রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহু আকবার বলেন, রে রাসূলুল্লাহর সাহাবীরা, রাসূলুল্লাহ কোথায় আছেন বলো, তাড়াতাড়ি বলো, আমি মহিলা রাসূলুল্লাহকে দেখতে চাই। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে উহুদের মাঠে কেমন আছেন? সাহাবীরা বললেন, রে মহিলা, ওই যে দেখো রাসূলুল্লাহ উহুদের মাঠে এক জায়গায় কোণার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই মহিলাটি রাসূলুল্লাহর কাছে চলে গেল, কদম মোবারকে বসে গেল। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, রে মহিলা, তুমি কি জানো না তোমার আদরের ভাই, আদরের স্বামী, আদরের একমাত্র শুধুমাত্র সন্তান শহীদ হয়ে গেছে এই উহুদের যুদ্ধে। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আদরের সন্তান, আমার আদরের ভাই, আমার আদরের স্বামী শহীদ হয়ে গেছে, আমার কিচ্ছু আসে যায় না। কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরময় জান্নাতি মুবারক চেহারা দেখে আমি সব কিছু ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবনে একবার দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। ঠিক কিনা বলেন? আখেরাতে কাদার জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে কাদার জায়গা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া কাঁদো আর কম কম করিয়া হাসো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো দুনিয়ার মধ্যে কাদার মতো কাঁদতে পারি না, আমরা শুধু হাসি। ঠিক কিনা বলেন? ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী 10 জন সাহাবী দুনিয়ার মধ্যেই তারা জান্নাতের টিকিট পাইছিলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে। এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছেন জান্নাতের টিকিট পাইছেন কেউ? কেউ পাই নাই। নামাজই পড়ে না আর জান্নাতের টিকিট পাইব কেন? দেখেন হযরতে ওমর
দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পরেও তিনি কবরের ফাঁস দিয়ে হাঁটতেন প্রতিদিন আর কান্না করতেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলেন, রে উমর, ও উমর, তুমি প্রতিদিন কবরের পাশ দিয়া হাঁটো আর কান্না করো কেন রে উমর, তুমি কান্না করো? উমর জবাব দে, রে সাহাবীরা, আমি এই জন্য কান্না করি কারণ দুনিয়ার মধ্যে একজন মানুষ জীবিত থাকার পরে যখন ইন্তেকাল বরণ করে, ইন্তেকাল বরণ করার পরে একজন মানুষের প্রথম মঞ্জিলটাই হলো কবর। ওই কবরে আযাব বড় ভয়ানক জায়গারই। ওই কবরে আযাবের কথা কবরের পাশ দিয়ে আমি উমর হাঁটলে আমার মনে হয়ে যায়, না জানি রে আমি উমর ইন্তেকাল বরণ করার পরে ওই আযাবের ফেরেশতাদের কাছে নি গ্রেফতার হইয়া যাই, এই জন্য আমি কান্দি। ও ভাইয়েরা আমার, কিন্তু আমরা কবরের পাশে যাই না। তার কারণ হলো কারণ আমাদের সময় নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার টাকা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার পয়সা, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি তোমাকে আমাকে পাগল করে ফেলেছে, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে দেখবেন মুসল্লির সময় নাই, ওয়াজ মাহফিলে আসলে দেখবেন মুসল্লির সময় নাই, ঠিক কিনা বলেন? জুমার দিন আসলেই দেখা যায় এমন এমন মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে ফরজ 2 রাকাত নামাজ পড়ে দৌড় দে। আসেনি? কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, 8 রাকাত পড়ে না, এরকম মুসল্লি মনে হয় নাই? আসেন আপনাদের এলাকায়? কথা বলেন, আছে না? বোঝা যায় ওদের সময় নাই, ব্যস্ত। আমার মসজিদের এক মুসল্লি জুমার দিন আসলেই আমার পিছে 2 রাকাত ফরজ নামাজ পড়ে দৌড় দেয়। কি করে দৌড় দেয়? প্রতি জুমাতেই দৌড় দেয়। আমি একদিন আমার মুসল্লিকে টার্গেট করে ধরলাম, এই মুসল্লি চাও কই, বাদাল জুমা 4 রাকাত পড়বা না? আমার উত্তর দেখে, হুজুর আমি মুসল্লির সময় নাই। কি নাই? সময় নাই। আমি তাকে বললাম যে সময় নাই, সময় নাই, এই কথা যে বলতেছো, মরিয়া দেখো ওই কবরে যখন যাইবা, ফেরেশতার যখন পিটুনি খাইবা, তখন বুঝবা সময় কাহাকে বলে, ঠিক কিনা বলে? ওই সময় আফসোস করে কোনো লাভ, একসাথে বলে লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে তিনিও হাঁটতেন আর কান্না করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল নিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, রাসূলুল্লাহ যেই কবরের পাশ দিয়ে হাঁটে ওই কবরে আর আযাব হয়? সুবহানাল্লাহ বলবেন না? ওই কবরতে অটোমেটিক আযাব মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল নিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা থামো, থামো। সাহাবীরা থেমে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে থামার জন্য বললেন? আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, এই যে দেখো আমার ডান পাশে একটা কবর আছে আমার উম্মতের, ওই কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। কি হইতেছে? কঠিন আযাব হচ্ছে, জাহান্নামের আগুন কবরের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনের উপরে আর কবর হলো মাটির তলে, এই মাটির তলের খবর আপনি জমিনের উপর থেকে কিভাবে জানলেন? সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এটার থেকে প্রমাণ হয়ে যায় আমার আপনার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলে ওয়ালা নবী, ঠিক কিনা বলেন? যারা বলে নবী গায়েব জানে না, ওরা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, আমারও আপনার দুশমন, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ তাআলা
১,৫০০ বছরের আগের কথা, ১,৫০০ বছরের পরের কথা, এখনের কথা, সামনের কথা, পিছনের কথা, ডানের কথা, বামের কথা, সব কিছু আমার আল্লাহ তাআলা তার পেয়ারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? তিনি সব কিছু জানেন। এটা বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস করার নামই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত। ঠিক কিনা বলে? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে কবরের ভিতরে রেখে আমি যাইতে পারি না। রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে রাসূলুল্লাহ হাত তুলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বললেন, মালিক আল্লাহ, আমার উম্মতের কবরের ভিতরে আযাব হচ্ছে, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করে প্রথমবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। কি হয় না? দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ দ্বিতীয়বার হাত তুললেন, আল্লাহ, আমার উম্মতের কবরে আযাব হইতেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ এখান থেকে যাইব না। ও ভাইরা আমার, দ্বিতীয়বার রাসূলুল্লাহ দোয়া করলেন, দোয়া কবুল হয় না। প্রথম আসমান থেকে দোয়া রিটার্ন চলে আসি। তৃতীয়বার রাসূলুল্লাহ হাত তুলেন, আল্লাহ, আমার উম্মতের কবরটার জান্নাত বানায়া দাও আল্লাহ। তৃতীয়বার দোয়া করলেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, দোয়া রিটার্ন চলে আসতেছি। রাসূলুল্লাহ হাত নামিয়ে ফেললেন, সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, এই কবরটা কার? আমি রাসূলুল্লাহ ৩ বার দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না, দোয়া তো কবুল হয় না। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, তোমরা মদিনায় এলান করো, মদিনায় তোমরা জানিয়ে দাও এটা কার কবর। তাড়াতাড়ি করে আমার কাছে আসতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মধ্যে এলান করা হলো, ও মদিনাবাসী। সাহাবীরা মদিনায় এলান করতে শুরু করলো, আহ্বান করতে শুরু করলো, মদিনাবাসী রে, কে কোথায় আসো? তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর কাছে যাও। রাসূলুল্লাহর একজন উম্মতের কবরের ভিতরে আযাব হইতেছে, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর কাছে গিয়া পরিচয় দাও। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার মদিনায় এলান করা হলো, আহ্বান করা হলো, কেউ আসে না, কেউ আসে না। হঠাৎ করে দেখা গেল বহু দূর একজন বৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি দিয়া, জমিনের মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বহুদূর একজন বৃদ্ধ মহিলা জমিনের মধ্যে লাঠি ভর দিয়া দিয়া কার কাছে আসতেছে? রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বললেন, রে মহিলা, তুমি এত কষ্ট করে লাঠি জমিনে ভর দিয়া দিয়া কেন আমার কাছে আসতেছো? মহিলা দূরে চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানোনি জানোনি যার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জানোনি এটা কার কবর? রাসূলুল্লাহ বললেন, না, এটা কার? মহিলাটি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এটা আর কারো কবর নয়, এই কবরটা হলো আমার আদরের সন্তানের কবর। ওই মহিলার আদরের সন্তানের কবর। রাসূলুল্লাহ বললেন, রে মহিলা, তোমার আদরের সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতেছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে যাইতে পারি না। ও ভাইরা আমার, হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, অন্যান্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, কিন্তু হাসরের ময়দানে আমার আপনার দয়াল নবী ইয়া নাফসি নিজের জন্য ইয়া নাফসি বলবেন না। তিনি হাসরের ময়দানে বলবেন, ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নামাজের পাল্লা অর্থাৎ নেকির পাল্লা, যে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান মোতাবেক চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলবে, আমার আল্লাহ তাআলা ওই নামাজি ইমানদার ব্যক্তিদেরকে বলবেন, রে বান্দা, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, রে বান্দা, দুনিয়ার মধ্যে বহু কষ্ট করে আমার ইবাদত করেছো। শীতের সময়, ঠান্ডার সময় মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিয়েছি, পাকিস্তানি আর সৌদি আরবের কম্বলের নিচে ঘুমাও নাই। রে আমার বান্দা, ফজরে আজান দেওয়ার পরে তুমি নামাজ পড়েছো ঠান্ডার সময় ওযু করে। ও বান্দা, তুমি আজ টেনশন করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, রে নামাজি বান্দা, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, এই মুহূর্তে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। ও ভাইরা আমার, এবার লোকটা জান্নাতে চলে যাবে। আর এমনও মানুষ আছে, তার নেকির পাল্লা ঠিক আছে, কিন্তু একটা আমলের অভাব। কয়টা? একটা আমলের অভাবের কারণে আপনি আল্লাহর নূরের জান্নাতে ঢুকতে পারবেন না। হাসরের ময়দানে আপনি একটা নেকির জন্য, কয়টা নেকি বাবা? একটা নেকির জন্য আপনি হাসরের ময়দানে চতুর্দিকে দৌড়াতে শুরু করবেন। মনে মনে চিন্তা করবেন, হায় রে, আমার পুরাটা নেকির পাল্লা তো ভারী হয়ে গেল, শুধু একটা নেকির অভাবে আমি জান্নাতে ঢুকতে পারতেছি না। চিন্তা করবেন আর মনে মনে ধারণা করবেন, মনে হয় এই হাসরের ময়দানে আমার স্ত্রী সন্তান তো আছে, দেখি তাদেরকে খোঁজ করে বের করে তাদের কাছ থেকেও কি একটা নেকি নেওয়া যায়। আপনি হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, করতে করতে আপনার আদরের সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কার সাথে? কথা বলেন না, কার সাথে? সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সন্তানকে ডাক দেয়া বলবেন, রে আমার আদরের সন্তান, আমি তোমার বাবা, দুনিয়ার মধ্যে তোমার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, নিজে না খাইয়া তোমারে খাওয়াইলাম। ও আমার আদরের সন্তান, আজ আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য ঢুকতে পারতেছি না। রে আমার আদরের সন্তান, তুমি আমাকে ফিরাইয়া দিও না। সন্তান ডাক দেয়া বলবে, সোহকান, দূর হয়ে যাও। কি হয়ে যাও? দূর হয়ে যাও, এই কঠিন হাসরের ময়দানে আমি তোমাকে চিনি না। সন্তান আপনাকে তাড়াইয়া দিবে। আপনি নিরাশ হইয়া হাসরের ময়দান আপনি দৌড়াদৌড়ি করবেন। দৌড়াদৌড়ি করতে করতে আপনার আদরের মেয়ের সাথে আপনার মুলাকাত হয়ে যাবে। মেয়েকে ডাক দেয়া বলবেন, রে আমার মা, তোমার ভাই আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে নাই, তুমি আমাকে হাসরের ময়দানে ফিরিয়ে দিও না। রে আমার মেয়ে, তুমি আমাকে আজ কঠিন হাসরের ময়দানে একটা নেকি দিয়ে সাহায্য করো। আমি তোমার বাবা, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি তোমার জন্য, আমি কত মেহনত করেছি। আল্লাহু আকবার বলে। মেয়ে একই জবাব দিবে, বাবা আমার সোহকান, সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এই কঠিন হাসরের ময়দানে তুমি বাবাকে চিনি না। ও ভাইরা আমার, মেয়েও তাড়াইয়া দিবি। হাসরের ময়দানে আপনি নিরাশ হয়ে যাবেন।
এবার দৌড়াদৌড়ি করতে করতে আপনার আদরের সহধর্মিণী স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। স্ত্রীকে ডাক দেয়া বলবেন, রে আমার আদরের স্ত্রী, তোমার সন্তান, তোমার মেয়ে একটা নেকি দেয় নাই, তুমি আমারে ফিরাইয়া দিও না। ও আমার স্ত্রী, তোমার সাথে আমি 40 থেকে 50 বছরের জিন্দেগি দুনিয়ায় কাটাইলাম, তোমার জন্য কত পরিশ্রম করলাম, কত কষ্ট করলাম, সোনা গয়না কাপড় চোপড়ে কত কিছু তোমাকে কিনে দিলাম। রে আমার আদরের স্ত্রী, তুমি আমাকে হাসরের ময়দানে তাড়ায় দিও না। স্ত্রীও কি জবাব দিবি? রে আমার আদরের স্বামী সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এই কঠিন হাসরের ময়দানে তোমাকে চিনি না। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, স্ত্রীও হাসরের ময়দানে তাড়ায় দিবে। এবার আমি আপনি নিরাশ হয়ে যাব, নিরাশ হয়ে যাব। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলবেন, রে উম্মত, তুমি কেন এত পেরেশান হয়েছো হাসরের ময়দানে? উম্মত ডাক দিয়া বলবে, রাসূলুল্লাহ, এই কঠিন হাসরের ময়দানে আমার সন্তান একটা নেকি দেয় নাই, আমার আদরের স্ত্রী একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করে নাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, রে আমার উম্মত, এই কঠিন হাসরের ময়দানে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, আমি রাসূলুল্লাহ তোমাকে শাফাত করব। আল্লাহু আকবার বলে। ও ভাইয়েরা আমার, এবার রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, রে উম্মত, শাফাআতি, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলবেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রে উম্মত, টেনশন করিও না, চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহর হাত ধরো, আমার সাথে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। আমার নিহি বাহিনী মদিনা, দয়াল নবীজি, আমার নিহি বাহিনী মদিনা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ মদিনায় নিতে পারে তার উম্মতদেরকে, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়েরা আমার, এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে। রাসূলুল্লাহ বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রে উম্মত, আমি হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করব, সাহায্য করব, কিন্তু দুই শ্রেণীর উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব না। কয় শ্রেণী? কথা বলেন বাবা, না কয় শ্রেণী? দুই শ্রেণীর উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব না। সাহাবীরা ডাক দেয়া বলেন, মায়া নবী গো, আপনি কোন দুই শ্রেণীর মানুষদেরকে আপনি সুপারিশ করবেন না? আপনি কোন দুই শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করবেন না? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, আলা উহাদ্দিসুকুম বিআকবাইল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমি আমার সব উম্মতদেরকে সুপারিশ করব, কিন্তু দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করব না। নাম্বার 1 উম্মত হলো লা তুশরিক বিল্লাহ, আমার যেই সমস্ত উম্মতরা আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না, দুই বলে বিশ্বাস করে স্বীকার করে, এই সমস্ত বদকার বেয়াদব উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করব না। তার মানে ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও, তাহলে আল্লাহর বিধিবিধান মোতাবেক চলা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধিবিধান মানে নামাজ, রোজা, হজ, যাকাত। এক কথায় আল্লাহর বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১৫০০ বছর আগে যা কিছু দিয়েছেন, রাসূলুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন, সেগুলাকে বিনা প্রশ্নে মানার নামই হলো আল্লাহর বিধিবিধান মানা, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এবার সাহাবীরা বলেন, দুই শ্রেণী মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করবেন না? আল্লাহর হাবিব বললেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রে সাহাবীরা, আমার যেই সমস্ত উম্মত
তার মার সাথে বেয়াদবি করবে, মার সাথে ভালো আচরণ করবে না, মাকে সম্মান করবে না, মহব্বত করবে না, তাজিম করবে না, ভালোবাসবে না, ওই সমস্ত উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোনো সুপারিশ করব না। ও ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও আল্লাহর বিধিবিধান মোতাবেক চলতে হবে। 2 নাম্বার, মা বাবার খেদমত করা লাগবে, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করেননি? মা বাবার সাথে ভালো আচরণ করবেন, খেদমত করবেন। মা বাবার দুয়ার বদৌলতে আপনি আল্লাহর ওলিও সেকেন্ডের বিনিময়ে হতে পারবেন, ঠিক কিনা বলে? কিন্তু আমার আপনার দেশে দেখা যায় ফিরের দরবারে গরু, বেড়া, হ্যাঁ, মুরগ, মুরগা, লাউ, কুমড়া এগুলো নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলে? নিয়ে যাবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে আপনার মা খাইলো কি খাইলো না সেটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি মুফতির দোয়া, ইমামের দোয়া, খতিবের দোয়া, ফিরের দোয়া আপনার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা যে দোয়া করলেই কবুল হয়ে যায় সেটার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলে। আমি কাউকে কটাক্ষ করে বলি না, যা সত্য তা বলতে হবে, ঠিক কিনা বলে? ফিরের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, হতেও পারে, কিন্তু মার দোয়া, বাবার দোয়ার গ্যারান্টি আছে, করলেই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার সাথে বেয়াদবি করেন না। আপনি অল্প আমলও যদি করেন আর মা বাবার খেদমত যদি করতে পারেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর জান্নাতও পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? মার ভালোবাসা দরকার আছে না? হযরতে বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি হতে পারবেন। আর ভাই, ওলি হতে বংশ লাগে না। আমাদের দেশে তো 1 কোটি 2 কোটি টাকার মালিক হইলে সৈয়দ লাগাই দেয়, ঠিক কিনা বলেন? 10 কোটি টাকার মালিক হইলে শেখ লাগাইয়া দেয়, আসেনি এরকম? বড় লোক হইলে বংশ, বড় বংশটা লাগাই দেয় পিছনে, ঠিক কিনা বলেন? উমরা করে লাগাই দেয় আলহাজ, ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখছি, আমার অনেক মুসল্লি আছে, উমরা কইরে আসছে, একজনে ডাকছিল, এই আলী সাহেব, কয় আমারে আলী সাহেব ডাকো কেন? আমারে আলহাজ ডাকতে পারো না, হাজি ডাকতে পারো না? নাউজুবিল্লাহ বলে, মানে হজ করে এসে নাম লাগানোর জন্য। এরকম মানুষ আসেনি সমাজে? কথা বলেন, আসেনি? নাম লাগাবেন না, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। একজন টেলার ড্রাইভার, একজন রিকশার ড্রাইভার, সেও আল্লাহর ওলি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ছোট্ট বালক সন্তান ছিলেন, উনার মানাকিবে এসেছে 12 বছরের সন্তান ছিলেন। কত বছরে? 12 বছর। 12 বছর ছিল তার বয়স। মাসটা ছিল শীতকালীন মাস। মা একদিন বললেন, বাইজিদ, ও সন্তান, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য কি নিয়ে আসো? 1 গ্লাস পানি। এবার হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট বালক সন্তান, 12 বছরের, সে খালি গ্লাস নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরই দেখলো ঘরের মধ্যে কোনো পানি নাই। দূর থেকে কূপ থেকে 1 গ্লাস পানি আনতে আনতে দেখতে পেল তার আদরের মা জননী ঘুমিয়ে পড়ছে। কে ঘুমাইছে? মা। মা ঘুমিয়ে পড়ছে। এবার সন্তান গ্লাস ভর্তি পানি নিয়ে মায়ের কাছে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুয়াজ্জিন সাহেব যেই মাত্র ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দেওয়ার সাথে সাথে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে দেখতে পেলেন তার আতরের ছোট্ট সন্তান বাইজিদ শীতের সময় কাঁপতেছে আর গ্লাস হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলেন, বাবা রে, ও আমার সন্তান, আমি তোমাকে রাতের প্রথম অংশে বলেছিলাম 1 গ্লাস পানি আনতে, এখন তো ফজর হয়ে গেছে। ও বাবা সন্তান, তুমি কি রাতে ঘুমাও নাই? সন্তান উত্তর দেয়, মা, আপনি আমাকে পানি আনতে বলেছেন, ঘুমাতে বলেন নাই। মা, ঘুমাতে বলেন নাই। এবার মা সন্তানের উপরে খুশি হইয়া গেছে।
যে আমার সন্তান এত ভালো রে, আমি মাকে এত মহব্বত করলাম আমার সন্তান। সাথে সাথে মা সন্তানকে ডাক দেয়, বলে বাইজিদ রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে যায় নামাজটা বিছাইয়া দে। ফজরের সময় সন্তান যায় নামাজ বিছাইয়া দিল। মা ওযু করিয়া ফজরের সময় ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়ি তিনি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। বাইজিদের মা দোয়া করতেছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ আপনি ওলি বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার সন্তান আমার জন্য কষ্ট করেছি, আমি আল্লাহ আমি আমার আদরের সন্তানের উপরে সারা রাত খুশি ছিলাম, রাজি ছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করো, আমার সন্তানকে ওলিদের দফতরে তার নামটা লিখে নাও। সাথে সাথে মায়ের দোয়া কবুল হয়ে গেল। হযরতে বাইজিদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দফতরে তার নামটা লিখে নিলেন। সুবহানাল্লাহ। অতএব মায়ের দোয়া এটা কবুল হবে, এটা গ্যারান্টিয়াস, ঠিক কিনা বলেন? তো আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। 3 বার করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মাইকে এলান করো, মদিনা এলান করো, এটা কার কবর? আমার উম্মতকে জাহান্নামের আগুনে কবরে রেখে আমি রাসূলুল্লাহ যাইতে পারি না, এটা কার কবর? মাইকে এলান করা হলো। হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধ মহিলা লাঠি জমিনে বর দিয়া দিয়া রাসূলুল্লাহর কাছে আসতেছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ মহিলা, এত কষ্ট করে তুমি আমার কাছে আসতেছো কেন? মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, জানো না এটা কার কবর? এই কবরটা হলো আমার আদরের সন্তানের কবর। রাসূলুল্লাহ বললেন, ও মা, তোমার আদরের সন্তানের কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তোমার সন্তান কি দুনিয়ার মধ্যে তোমাকে কি কোনো কষ্ট দিছিল? কি দিছিল? কোনো কষ্ট দিছিল? এবার ওই বৃদ্ধ মহিলা কান্দে রে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা বহু বড় লম্বা ইতিহাস। কি ইতিহাস? বহু বড় লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব বলেন, রে বৃদ্ধ মা, তোমার যতই বড় লম্বা ইতিহাস হোক, ওই ইতিহাসটা আমাকে বলতে হবে, আমি রাসূলুল্লাহ শুনতেই হবে, কারণ আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে আমি যাইতে পারি না, এটা সমাধান হতে হবে। সুবহানাল্লাহ বলে। এবার ভাইয়েরা আমার, বৃদ্ধ মা কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ইতিহাস শোনো। রাসূলুল্লাহ বলেন, বলো। এবার ওই বৃদ্ধ মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার মধ্যে বড় গরিব মানুষ। কি মানুষ? বড় গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই। মোবাইলটা দাও, কয়টা বাজে? 11:03 দাও। আর একটু সময় চলবো নি? হ্যাঁ, কি কো চলতো? ওয়াজ চলতো। কয়টা বসছিলাম? 9:30 না? কয় মিনিট হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ভাবছি 1 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহর ভালোবাসার ওয়াজ আপনি যতই করবেন ততই শুনতেও মন চায়, বলতেও মন চায়, ঠিক না বলেন? একসাথে বলেন, ঠিক কিনা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, আমি এটা শেষ করে দিব, ঘটনা বলি, নিয়ে আসেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার ঘটনা বলো, ইতিহাস বলো। এবার ওই বৃদ্ধ মা ইতিহাস বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার মধ্যে খুব গরিব মানুষ, খুবই গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যের বাড়িতে কাজ করে আমার এই যেই সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আমার এই সন্তান দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিল, সে ছোট্ট ছিল, আমি তাকে অন্যের বাড়িতে কাজ করে, আমি তার মা, অন্যের বাড়িতে কাজ করে তাকে আমি লালন পালন করে বড় করেছি। বড় করার পরে আমার সন্তানকে এই মদিনার মধ্যে একজন সুন্দরী রূপবতী একটি মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলাম। বিবাহ করার পরেই আমার সন্তান একদিন গভীর রাত, আমি তার মা অন্য রুমে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম
আমার সন্তান তার স্ত্রীর পরামর্শে কি যেন রাগ হয়ে আমি তার মাকে ঘরের মধ্যে আমার সন্তান আমাকে আঘাত করতে শুরু করলো। আঘাত করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার শরীর থেকে রক্ত জমিনে প্রবাহিত করে ফেলছে। আমি ওই সময় গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কোনো আযাব গজব দিও না। যেদিন মরবে ওই মরার পরে কবরে যখন চলে যাইব আমার সন্তান, তখন ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভরে দিও। মা দোয়া করছিল, কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে বৃদ্ধ মা, তুমি যে গভীর রাতে দোয়া করছিলা তোমার সন্তানের জন্য, মরলে তোমার সন্তান কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতো, ঠিক তাই হয়ে গেছে। ও বৃদ্ধ মা, তোমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমি 3 বার তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল হয় না, রিটার্ন চলে আসি। রে বৃদ্ধ মা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানকে মাফ না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। ও ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মাকে রিকোয়েস্ট করলেন, তোমার আদরের সন্তানকে মাফ করে দাও গো। বৃদ্ধ মা মাফ করে না, বলে ইয়া রাসূলুল্লাহ, না না আমি মাফ করব না। সে দুনিয়ার মধ্যে আমারে বহু কষ্ট দিছে, আমাকে মারতে মারতে রক্ত জমিনে প্রবাহিত করছে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না। রাসূলুল্লাহ বললেন, রে বৃদ্ধ মা, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে যাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারা উম্মতদেরকে কত ভালোবাসি, বিনা স্বার্থের ভালোবাসা। সুবহানাল্লাহ। না রাসূলুল্লাহ রে টাকা পয়সা দিয়েছেন? দেখছেন নি? কিভাবে দেখবেন? সেই চক্ষু তো আমার আপনার হতে পারে না। আরে রাসূলুল্লাহকে তো দেখা যায় ভাই, রাসূলুল্লাহ তো আমল শিখিয়ে গেছেন। বাইহাকি শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, উম্মত তুমি বেশি বেশি করে আমি রাসূলুল্লাহর উপরে দিনে দুপুরে আধারে গভীরে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে দুরূদ পড়ো, কারণ দুরূদ পড়লে আমি রাসূলুল্লাহ মদিনায় আর থাকতে পারি না, আমি তোমার ভাঙ্গা ঘরে দিয়ে হাজিরা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কোন ঘরে? আপনার ভাঙ্গা করে আসতে পারে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এবার বৃদ্ধ মহিলাকে রাসূলুল্লাহ রিকোয়েস্ট করলেন, মা, ও বৃদ্ধ মা, তোমার সন্তানকে মাফ করে দাও না, মাফ করে না। রাসূলুল্লাহ চতুর্থবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই বৃদ্ধ মা তার সন্তানকে তো মাফ করে না, আল্লাহ গো আপনি একটা কাজ করেন, ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ বলেন, হাবিব বলেন কি করব? আল্লাহ হাবিব বললেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে একটা কাজ করেন, সেই কাজ হলো ওই বুড়িমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনে সন্তান যে জ্বলে সেই দৃশ্যটা টিভির পর্দার মতো সেট করে তার মারে সরাসরি দেখাইয়া দাও। তারপরও দেখিনি তার মায়ের মধ্যে সন্তানের ভালোবাসা জাগে। ও ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে টিভির পর্দার মতো সেট করে দিলেন, মা সরাসরি দেখতে পাইল তার আদরের সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। ভাইয়ের আমার, এবার মা তো মাই, মা ডাক দে বলেন, মায়া নবী গো, আমার সন্তান শুধু জাহান্নামের আগুনে জ্বলে নাই, আমি দেখতে পাইলাম জাহান্নামের ফেরেশতারা আমার সন্তানের চামড়া গুলা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আর দেরি নয়, আমার আদরের সন্তানকে এই মুহূর্তে আমি তার মা মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পঞ্চমবার আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ মা তার সন্তানকে মাফ করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আপনার দরবারে সুপারিশ করতেছি, আল্লাহ আমার ওই জাহান্নামী উম্মতের কবরটারে জান্নাত বানাইয়া দেও। ও ভাইয়েরা আমার, সাথে সাথে রাসূলুল্লাহর দুয়ার বরকতে ওই জাহান্নামী উম্মতের কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের পড়ুন আমার সাথে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদাইও না। আজরাইল যখন দহরা দিবে, কোনো অজুহাত না চলিবে, ওরে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ বলেন বলেন, প্রাণ পাখি উড়ে যাবে, ধরে রাখতে পারবে না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদাইও না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদাইও না। মনে করনে কি ফেরেশতা এসে সওয়াল জবাব করবেন কবরে বসে। আল্লাহু আকবার বলেন। মনে করনে কি ফেরেশতা এসে সওয়াল জবাব করবে কবরে বসে, ওরে সঠিক জবাব না পাইলে, সঠিক না পাইলে তোমার আমার উপায় থাকবে না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদাইও না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদাইও না। আখিরাতে কাদার জায়গা নয়, হাসার জায়গা, আর দুনিয়াটি হলো কাদার জায়গা। ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া কাঁদো আর কম কম করিয়া হাসো। আমরা দুনিয়ায় কাঁদবো না হাসবো? একসাথে বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমার প্রিয় ভাই সারা বাংলাদেশে ওয়াজ করেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ চট্টগ্রামী সাহাব, তিনি আপনাদের মাঝে চলে এসেছেন ইনশাআল্লাহ। মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। একজন মহিলা লন্ডন প্রবাসী মাহফিলের জন্য ৮,০০০ টাকা দিয়েছেন। কি বলবেন? জোরে একটা তাকবীর দেন না, নারে তাকবীর। পিছনের বাইরে তাকবীর দেন না, ওরা মনে নিয়ত করছে জীবনে আর তাকবীর দিত না। জোরে বলে না, নারে তাকবীর। আরে আরো জোরে, নারে তাকবীর। আল্লাহ যেন এই লন্ডন প্রবাসী আমার বোনকে যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর, গত বছর আসছিলাম, এই বছরও আসলাম। আল্লাহ যদি চাহে আবারও আসবো, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমরা জীবন চলার পথে কত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা, জানা অজানা, শিরক বেদাত, দেখানা দিকা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, মাথার চিন্তার গুনাহ, এই সমস্ত তামাম গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের উসিলায়, হাদিসের মাহফিলের উসিলায়
আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দাও। আল্লাহ, আমাদের গুনার কারণে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না রে মালিক, ওই কঠিন মুসিবতের সময় আমাদের কাউকে গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ, আমাদের গুনাহ করো মাফ, আমাদের সিনা করো সাফ। আল্লাহ, জীবনে একবার সোনার মদিনা, সোনার মক্কার মেহমান না বানাই আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ, বিশেষ করে মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দেশে বিদেশ থেকে দান সাদকা করেছে, আল্লাহ প্রত্যেকের দান সাদকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ, বিশেষ করে এলাকার যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তামামের কবরটারে জান্নাতের গুলিস্তান বানায়া দাও। বিশেষ করে আল্লাহ, আমার সামনে যেই সমস্ত ভাইয়েরা যাদের মা নাই, যাদের বাবা নাই, আমারও বাবা নাই, আমার নেসার ভাইয়ের আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ আমরা যারা বাবা হারা হয়ে গেছি মালিক, জানি না তারা অন্ধকার জগৎ কবরে দেশে কেমন আছেন। আল্লাহ, আমরা বিশ্বাস করি আল্লাহ আজকের কোরআনের মাহফিলের উসিলায় তাদের কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহুম্মা إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।